আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি মসুর ডালের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খুব সহজ এবং খুব দ্রুত সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন মসুরের ডাউল। বাঙালিদের জন্য মসুরের ডাউল একটা কমন খাবার। ভাজি ভর্তা বা এমনিতেও এটা অনেকেই পছন্দ করেন। আমরা প্রথমে তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আস্ত কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এটা আপনারা বাজারেও কিনতে পাবেন অথবা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। এগুলোকে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এর মধ্যে লবণ দিয়ে দেবো 2 চামচ পরিমাণ, দিয়ে এগুলোকে হালকা করে নাড়াচাড়া করতে থাকবো। আর হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, আমি ডাউলটাকে ছোট্ট একটা পটে আলাদা করে সিদ্ধ করতে দিয়েছি। পেঁয়াজগুলো যখন হালকা লালচে হয়ে যাবে তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। আর ডাউলে কিন্তু কখনোই হলুদ বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু কালারটা দেখতে খারাপ দেখাবে। আর এই যে সেই পটে সিদ্ধ করে রাখা ডাউলটাকে আমি এবার কৌটার মুখটা খুলে এর মধ্যে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে এবার আমি এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো যেটা বলছিলাম, আমাদের খাদ্য তালিকায় যেদিন ভাজি ভর্তা থাকে সেদিন যদি আপনি মসুরের ডাউলটাকে অ্যাড করেন তাহলে কিন্তু জমে যাবে। ভাজি ভর্তার অসম্পূর্ণ জায়গাকে সম্পূর্ণ করতে তৈরি করে ফেলেন ঝটপট করে এই মসুরের ডাউলটি। আর বন্ধুরা, আমাদের চ্যানেলের প্রতিদিনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। গল্প করতে করতে আমাদের ডাউলটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়া হয়েছে। এ পর্যায়ে এসে আমি যে পটে ডাউল সিদ্ধ দিয়েছিলাম তার 3 পট পরিমাণ পানি অ্যাড করে দেব। এখানে আমি নর্মাল পানিটাকে ইউজ করছি, আপনি চাইলে গরম পানিও ইউজ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখানে আমি 3 পট পানি এই জন্য বললাম, আমার পেঁয়াজ মরিচ আর লবণের তুলনায় এখানে 3 পট পানিই যথেষ্ট। আপনি চাইলে এগুলোর পরিমাণ কম বেশি করে নিতে পারেন। তো এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে একদম বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তো বন্ধুরা, আমার ডাউলে বলক উঠে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এ পর্যায়ে আবার ঢেকে আমি চুলাটাকে অফ করে দেব। এ পর্যায়ে এসে আমি একটা বাটিতে এগুলোকে আস্তে আস্তে করে ঢেলে নিব। তো এই কাজটা খুব সাবধানের সাথে করতে হবে। তো এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর এই যে দেখুন, একটু কাছ থেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে কালারটা কতটা সুন্দর এসেছে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।